আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়া সফরে এসেছেন। সকাল 6টা 10 মিনিটে গুলশান থেকে সড়ক পথে রওনা হয়ে সকাল 9টা 58 মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। জেলা প্রশাসক তৌহিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর। সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। আজ তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবন ও বেল্ট বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত এবং শুরু হবে বাংলা বিষয় দিয়ে। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য 14টি নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ডিজেলের দাম বাড়ায় বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক করেছে বিআরটিএ। তবে নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। সোমবার ভাড়ার প্রস্তাবনা দেওয়া হবে। প্রচলিত হিসাব অনুযায়ী লিটার প্রতি 1 টাকা বাড়লে ভাড়া বাড়ে 1 পয়সা। ডিজেল 15 টাকা বাড়ায় 15 পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1940 টাকা। এতে এক লাফে দাম বেড়েছে 212 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রোববার সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। চলতি মাসে এটি দ্বিতীয়বারের মতো এলপিজির দাম বৃদ্ধি পেল। দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার থেকে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। গড় বিক্রির ভিত্তিতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ 10% এবং অকটেন 20% বাড়ানো হচ্ছে। এই জন্য পদ্মা, মেঘনা ও যমুনাকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে দৈনিক 13,048 টন ডিজেল, 1,511 টন পেট্রোল ও 1,422 টন অকটেন সরবরাহ হবে। বিশ্ববাজারের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে। সকাল 8টা থেকে টিকাদান চলবে। 25 এপ্রিল ও 12 মে পর্যন্ত 2টি ধাপে কর্মসূচি চলবে। সরকার সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাতে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বেইজিং এ সিপিসির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। চীনের রাষ্ট্রদূত বিমানবন্দরে বিদায় জানান তাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 60 শিক্ষকের পদোন্নতির দাবিতে অনশন শুরু হয়েছে। উপাচার্যের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 2 বছর ধরে পদোন্নতি আটকে থাকার অভিযোগ শিক্ষকদের। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উপাচার্য আলোচনার আশ্বাস দিয়েছেন। অনশন অব্যাহত রয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা বাসের সুপারভাইজার ও হেলপার। সোমবার সকাল 6টায় হামিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনাজপুর শহরে একটি ঘর থেকে অগ্নিদগ্ধ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন তপন রায় ও লতা রানী। রবিবার দিবাগত রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর মরদেহ উদ্ধার করা হয়। আগুনের কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।